হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ট্যালি প্রাইম নিয়ে বিস্তারিত, কিভাবে এটি ব্যবহার করবে, কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি করবে এবং আরও অনেক কিছু। যদি তুমিও অ্যাকাউন্টিং শেখার শুরুতে থাকো অথবা তোমরা ট্যালি প্রাইমে দক্ষ হতে চাও, তাহলে এই সিরিজটি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। কারণ এই সিরিজের মাধ্যমে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্যালি প্রাইম শিখব। কি করে আমরা ট্যালি প্রাইমের মাধ্যমে জিএসটি ইনক্লুড করতে পারি সেটাও আমরা এই সিরিজের মাধ্যমে শিখব। তাই কোনো একটি পার্ট স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা যদি এই সিরিজটিকে কমপ্লিট করতে পারো, তাহলে আমি নিশ্চিত তোমরাও ট্যালিতে প্রো হয়ে উঠবে এবং একটি দক্ষ অ্যাকাউন্টেন্ট হয়ে উঠতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলো আজকে আমরা প্রথমে শিখব ট্যালি আসলে কি, ট্যালি এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, ট্যালি কোথায় কোথায় ব্যবহৃত হয়, আর কারা কারাই বা এই ট্যালি শিখতে পারে, ট্যালি এর জনপ্রিয় যে নাকি ভার্সনগুলো আছে সেগুলি কি কি, এবং ট্যালি আসলে কি করে ইনস্টল করতে হয়। কারণ এই ট্যালি ইনস্টলের মধ্যে দিয়েই কিন্তু আমাদের মেইন ট্যালি কোর্সের সূচনা ঘটবে। চলো বেশি দেরি না করে একটা একটা পার্ট সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই আমরা জানবো ট্যালি আসলে কি। দেখো, ট্যালি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেই সফটওয়্যারের সাহায্যে আমরা অ্যাকাউন্টিংয়ের কাজ করতে পারি, যা কোনো ধরনের ব্যবসায়িক আর্থিক হিসেব নিকেশ, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, জিএসটি, ভ্যাট ইত্যাদি সহজে এবং দ্রুত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যেই প্রকার সফটওয়্যার আমরা বিভিন্ন ধরনের ব্যবসায় পেরোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটি হলো ট্যালি সফটওয়্যার। এবার এই ট্যালি সফটওয়্যারে আলাদা আলাদা ভার্সন আছে যেগুলো সম্পর্কে আমরা পরে জানবো, কিন্তু একটি জিনিস না জানলেই নয়, সেটি হলো ট্যালি আসলে কি। দেখো, ট্যালি আসলে হলো ট্রানজাকশান অ্যালাউড ইন এ লিনিয়ার লাইনিয়ার, অর্থাৎ একটি নির্দিষ্ট সরলরৈখিকভাবে যদি আমরা হিসেব নিকেশকে এক জায়গায় রাখতে চাই, তাহলে সেই জিনিসটিকেই বলা হয় ট্যালি। অর্থাৎ কোনো প্রকার ট্রানজাকশানকে যদি আমরা একটি সরলরৈখিকভাবে একটি স্থান দিই, তাকে বলা হয় ট্যালি। এরপরে আমরা জেনে নেব যে ট্যালির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী আছে। দেখো, ট্যালি যে কোনো ধরনের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মানে হয়তো তোমরা বুঝতে পারছো, যেখানে বিভিন্ন ধরনের টাকা পয়সা রিলেটেড খরচ, আয়, লাভ, ক্ষতি এই ইত্যাদির যে নাকি হিসেব নিকেশ রাখা হয় এবং সেটাকে যে ম্যানেজ করা হয়, যে কোথায় কি বেশি কম হয়েছে, সেই পুরো জিনিসটাকেই বলা হয় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। আর এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কিন্তু ট্যালির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও ইনভেন্টারি ম্যানেজমেন্ট। দেখো, তোমরা বিভিন্ন ধরনের গোডাউন দেখেছো, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্টোর করা থাকে। বিভিন্ন ধরনের ওয়্যারহাউসের নাম শুনেছো, যেমন অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে। এবার এদের কোন প্রোডাক্টটা বেশি আছে, কম আছে, কোনটার বেশি বিক্রি হচ্ছে, এর জন্য তো এই ইনভেন্টারিটাকে ম্যানেজ করতে হবে। আর এই ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমাদের ট্যালি সফটওয়্যারের প্রয়োজন হয়। এরপরে আছে বিলিং। দেখো, তোমাদের ভিতরে অনেকেই বিভিন্ন ধরনের শপিং মলে গেছো, বিভিন্ন ধরনের বড় বড় রেস্টুরেন্টে গেছো, বা ছোটোখাটো কোনো ধরনের শপে গেছো। প্রত্যেকটা জায়গাতেই দেখবে আমরা প্রোডাক্ট পারচেস করার পরে ওরা একটা অটোমেটিক ইনভয়েস বিল আমাদের সামনে তৈরি করে দেয়। এই অটোমেটিক ইনভয়েস বিলের যে নাকি গুরুত্ব, বা এই অটোমেটিক ইনভয়েস বিল জেনারেট করাও হয় কিন্তু ট্যালির মাধ্যমে। তাই ট্যালির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এই অটোমেটিক ইনভয়েস তৈরির কাজ। এছাড়াও এই যে আমরা জিএসটি দেখি, ভ্যাট দেখি, টিডিএস দেখি, এই যে ট্যাক্সেশনের কাজগুলো, এগুলোও কিন্তু ট্যালির মাধ্যমে করা হয়। তাই এটিও কিন্তু ট্যালির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও পেরোল ম্যানেজমেন্ট, মানে মনে করো ধরো কোনো একটা কর্মচারী কোনো একটা কোম্পানির, সে কত বেতন পাবে, কতগুলো ছুটি পাবে, এবং তার মধ্যে থেকে সে কত বেতন নিয়েছে বা কতগুলো ছুটি নিয়েছে, এই সংক্রান্ত যে পেরোল ম্যানেজমেন্ট, এটাও কিন্তু ট্যালির সাহায্যেই করা হয়। তাই পেরোল ম্যানেজমেন্টও কিন্তু ট্যালির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও ট্যালিতে আমরা বিভিন্ন ধরনের মাল্টি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দেখতে পাই, সেটা হিন্দি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে। তাই জন্য ট্যালিতে কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেখা যায়, যেটিও কিন্তু ট্যালিকে অন্যান্য অ্যাকাউন্টেন্ট সফটওয়্যারের থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আগিয়ে রাখে। তো চলো এরপরে আমরা দেখে নেব যে ট্যালি কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখো, যে কোনো ধরনের ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা বা কোনো ধরনের কর্পোরেট ফার্মে যেখানেই অ্যাকাউন্টেন্টের কাজ আসবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু
ট্যালির ব্যবহার হয় বা ট্যালি প্রাইমের ব্যবহার হয়, বা কোনো ধরনের একটা অ্যাকাউন্টেন্টের নাম তো তোমরা সবাই শুনেছো। যে কোনো ধরনের কোম্পানি, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের দরকার হয়। এবার তারা যখন হিসাব রাখবে তাদের তো কোনো সফটওয়্যারের দরকার হবে কম্পিউটারে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ট্যালি প্রাইম ব্যবহার করা হয়। তাহলে ট্যালি প্রাইম অ্যাকাউন্টেন্টের কাজেও ব্যবহার করা হয়। এছাড়াও অডিট ফার্ম, কোনো ধরনের একটি হিসেব নিকেশের কাজে বিভিন্ন ধরনের অডিট ফার্মেও কিন্তু ট্যালি প্রাইম ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ট্রেডিং বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কোনো ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে বা ট্রেডিং করছে, যে কোনো জায়গা হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যালি প্রাইম বা ট্যালিয়ের ব্যবহার করা হয়। এরপরে আমরা জানবো কারা কারা এই ট্যালি শিখতে পারে। দেখো, জেনারেলি বিকম বা এমকম স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যালি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ তারা কাজই করছে এই ধরনের কমার্শিয়াল ব্যাপারে। তাই বিকম এমকম স্টুডেন্টরা অবশ্যই ট্যালি শিখতে পারে, আর তাদের জন্য কিন্তু আবশ্যকও শেখা। এছাড়াও যারা চার্টার অ্যাকাউন্টেন্ট বা সিএস হতে চায়, সেই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু ট্যালি জানাটা আবশ্যক, তারাও কিন্তু ট্যালি শিখতে পারে। এছাড়াও মনে করো কোনো একটা ব্যবসায়ী হতে পারে, সে ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী, তার ইনভেন্টারি ম্যানেজমেন্ট, তার ইনভয়েস জেনারেট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারও ট্যালি শিখে রাখা খুবই আবশ্যক। কারণ আজকালকার দিনে যখন নাকি তোমাকে একটা বিজনেস অপারেট করতে হবে, সেখানে তো তোমাদের ইনভেন্টারি ম্যানেজ করতে হবে, প্রোডাক্ট আছে নাকি নেই, কোন প্রোডাক্টের দাম বেড়েছে কমেছে, এই ধরনের ম্যানেজমেন্টের জন্য কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীরই এখনকার দিনে একটি ছোট বা বড় বিজনেস চালাতে গেলেও ট্যালি শিখে রাখা আবশ্যক। এছাড়াও শুধুমাত্র কি ব্যবসায়ী বা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চায় বা বিকম এমকমের স্টুডেন্ট শুধুমাত্র কি তারাই ট্যালি শিখতে পারে? একদমই না, যে কোনো কেউ কিন্তু ট্যালি শিখতে পারে। যার অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা আছে এবং যার ব্যবসায় আগ্রহ আছে, যারা ইন ফিউচার ব্যবসা করতে চায় বা কোনো ধরনের অ্যাকাউন্টিংয়ের কাজে যেতে চায়, তারাও কিন্তু ট্যালি শিখতে পারে। আর ট্যালি শিখে রাখা এখনকার দিনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো ট্যালির জনপ্রিয় ভার্সানগুলি সম্পর্কে। দেখো, একটা টাইমে তো ট্যালি ERP9 প্রচুর ব্যবহার হতো। বর্তমান দিনেও ট্যালি ERP9 ব্যবহার হয় না এটা বলছি না, বর্তমান দিনেও কিন্তু ট্যালি ERP9 ব্যবহার হয়, কিন্তু আগে এর ব্যবহার অনেক বেশি ছিল। এবং এই ট্যালি ERP9 এই কারণে কিন্তু বেশ জনপ্রিয়। ইনফ্যাক্ট এখনকার দিনেও অনেক কোম্পানি কিন্তু এই ট্যালি ERP9 এর উপরেই কাজ করে। কিন্তু বর্তমান দিনে এই ট্যালি ERP9 একটি আপগ্রেড ভার্সন এসছে, যার নাম ট্যালি প্রাইম। এটি আর কিছুই না, এটি ট্যালি ERP9 একটি আপগ্রেড ভার্সন, যেখানে আরও অনেক ফিচার্স আছে, যেটা আরও অনেক ইউজার ফ্রেন্ডলি, যেটা ব্যবহার করাও আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। তাই বর্তমান দিনে সবথেকে বেশি পরিমাণে যে ট্যালির ভার্সনটি ব্যবহার হচ্ছে, সেটি কিন্তু ট্যালি প্রাইম। কারণ এই ট্যালি প্রাইমের মাধ্যমে আমরা খুব সহজে জিএসটি, TDS এগুলোকে ইনক্লুড করেও হিসাব নিকেশের কাজ বা অ্যাকাউন্টেন্টের কাজ করতে পারি। তাই এখন সবথেকে বেশি জনপ্রিয় যে ট্যালির ভার্সন, সেটা হলো ট্যালি প্রাইম। আর আমরা এই সিরিজটির মধ্যে দিয়ে কিন্তু এই ট্যালি প্রাইমটি শিখব। তো চলো এবার আমরা দেখে নিই কী করে আমরা ট্যালি প্রাইম ডাউনলোড করব। কারণ এই যে ট্যালি প্রাইমের সিরিজটি আমরা শুরু করতে চলেছি, এটি তখনই কিন্তু সম্ভব হবে যখন আমরা ট্যালি প্রাইমটিকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব, আর তারপরেই কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারবো। তো দেখো, এখানে লেখাও আছে ট্যালি প্রাইম যখন ইনস্টল করতে হবে, তার জন্য প্রথমে আমাদের ট্যালি প্রাইমের ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো tallysolution.com। এরপর সেখানে গিয়ে ট্যালি প্রাইমের সেটআপ ফাইল ডাউনলোড করতে হবে। সেখান থেকে ডাউনলোড করার মাধ্যমে কিন্তু আমরা ট্যালি প্রাইমকে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি। তো চলো বেশি দেরি না করে আমরা ট্যালি প্রাইমটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিই। ট্যালি প্রাইম ইনস্টল করার জন্য প্রথমেই তোমাদের পছন্দের ওয়েব ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। এরপরে ব্রাউজারের URL বারে গিয়ে তোমাকে সার্চ করতে হবে ট্যালি প্রাইম ডাউনলোড। যখনই তোমরা ট্যালি প্রাইম ডাউনলোড লিখে সার্চ করবে, তখনই দেখতে পারবে প্রথম একটি ট্যালি সলিউশনসের পক্ষ থেকে একটি ওয়েবসাইট শো হয়েছে, যেখানে লেখা আছে tallysolution.com দিয়ে ডাউনলোড। তো এখানে যে লিঙ্কটি আছে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করে দেওয়ার মাধ্যমেই তোমরা দেখতে পারবে ট্যালি সলিউশনের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, যেখানে ট্যালি প্রাইমের ডাউনলোড লিঙ্কটি তোমরা দেখতে পারবে। এরপর তোমাদের এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দেওয়ার মাধ্যমেই তোমরা দেখতে পারবে এখানে ট্যালি প্রাইম ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আর এরপর ট্যালি প্রাইমটি ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আমরা এটিকে ইনস্টল করতে পারবো। তাই ডাউনলোড হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিই।
তো তোমরা দেখতে পাচ্ছ ট্যালি প্রাইমটি আমাদের কাছে কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে, তাই এটির সেটআপ ফাইলও আমরা দেখতে পাচ্ছি। আর ট্যালি প্রাইমকে ইনস্টল করার জন্য এই সেটআপ ফাইলটিতেই আমাদের ডাবল ক্লিক করে দিতে হবে। আমরা দেখতে পারবো ট্যালি প্রাইমের ইনস্টলের যে ডায়লগ বক্সটা সেটি আমাদের সামনে চলে এসছে। এখানে দেখো প্রথমে লেখা আছে কনফিগার। তোমাদের প্রথমে এই কনফিগার অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে কনফিগার অপশানে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবে অ্যাপ্লিকেশান পাথ, অর্থাৎ কোন স্থানে কম্পিউটারে ইনস্টল করতে চাও সেটিকে বেছে নিতে হবে। যদি তোমরা সি ড্রাইভ ছাড়া অন্য কোথাও ইনস্টল করতে চাও তাহলে তোমাদের এই সি ড্রাইভের এখানে আবার ডাবল ক্লিক করে দিতে হবে। আর এখান থেকে যে ট্রিপল ডট আছে এখানে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের ট্যালি প্রাইম সফটওয়্যারের ইনস্টলেশনের জায়গাটিকে নির্বাচন করে নিতে পারবে। যদি তুমি কিছু না চেঞ্জ করতে চাও তাহলে জাস্ট এখান থেকে ক্রস করে দাও, তাহলে অ্যাপ্লিকেশান পাথ অপশানটিকে বেছে নিয়ে আরও একবার এন্টার কি প্রেস করে দাও, তাহলে তুমি এখান থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। দেখো লেখা আছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। তুমি যদি এই ট্যালি প্রাইমের কোনো ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট করতে চাও তাহলে এই ইয়েস অপশানটিকে রেখে দেবে, আর যদি তুমি কোনো ধরনের শর্টকাট ক্রিয়েট করতে না চাও তাহলে ইয়েস অপশানটিকে তুমি নো করে দিতে পারো। এরপরে দেখো লেখা আছে ডেস্কটপ শর্টকাট নেম, অর্থাৎ তুমি ডেস্কটপের এই ট্যালি প্রাইম সফটওয়্যারের নামটিকে যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি ডেস্কটপ শর্টকাট নেমে ক্লিক করে এই সফটওয়্যারের নামটিকে পরিবর্তন করতে পারো। এরপর দেখো লেখা আছে ক্রিয়েট স্টার্ট মেনু এন্ট্রি। স্টার্ট মেনুতে তুমি যদি ট্যালি প্রাইমকে এন্ট্রি করে রাখতে চাও সেক্ষেত্রে এই অপশানটাকে ইয়েস রাখবে, না হলে তুমি এটাকে চেঞ্জও করে দিতে পারো। একইভাবে স্টার্ট মেনুর এন্ট্রি নেমও তুমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারো, আর যদি কোনো ধরনের চেঞ্জ এখান থেকে না করতে হয় জাস্ট তুমি এখান থেকে ক্রস করে দাও। এরপরে দেখো লেখা আছে পরের অপশান, যেখানে লেখা আছে মোর অ্যাকশনস। এই মোর অ্যাকশনসে ক্লিক করার মাধ্যমে যদি তোমাদের আগের থেকে কম্পিউটারে ট্যালিয়ের কোনো ভার্সন ইনস্টল করা থাকে, সেটা হতে পারে ট্যালি ERP 9 বা ট্যালি প্রাইমের অন্য কোনো ভার্সন, তাহলে সেটিকে রেখেও নতুন করে তুমি ট্যালি প্রাইমটিকে অন্য একটা স্থানে ইনস্টল করতে পারো। আর তুমি যদি কোনো ধরনের এক্ষেত্রেও চেঞ্জেস না করতে চাও তাহলে জাস্ট এখান থেকে ক্রস করে দাও, আর এই পাশে থাকা ইনস্টল যে বাটনটি আছে এখানটায় ক্লিক করে দাও। যখন তোমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেবে তখনই দেখতে পারবে ট্যালি প্রাইমটি তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। আর এখানে স্টার্ট ট্যালি প্রাইম বাটনে তোমরা ক্লিক করার মাধ্যমেই ট্যালি প্রাইমটিকে ওপেন করে নিতে পারবে। দেখো আমরা স্টার্ট ট্যালি প্রাইমে ক্লিক করে দিয়েছি। এখন দেখো ট্যালি প্রাইমের লোগো এখানটায় দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্যালি প্রাইম কিন্তু আমাদের কম্পিউটারে ওপেন হচ্ছে। আর দেখো অলরেডি ট্যালি প্রাইম ওপেন হয়ে গেছে, কিন্তু উইন্ডোজ সিকিউরিটি পারপাসে এখানে একটা আমাদের পপ আপ বক্স এসছে, যেটিকে আমাদের প্রথমে অ্যালাউ করে দিতে হবে। আর অ্যালাউ করে দেওয়ার মাধ্যমে দেখো অ্যাপ্লিকেশন সেটআপের উইন্ডো চলে এসছে। এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিতে হবে। আর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার মাধ্যমে দেখো ট্যালি প্রাইম কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার এখানটায় যে অপশানটি এসছে ওয়েলকাম টু ট্যালি প্রাইম, এখানে আমরা ট্যালি প্রাইমের বিভিন্ন এডিশনগুলো দেখতে পারবো। যেখানে যদি আমরা ট্যালি প্রাইমের কোনো লাইসেন্স নিতে চাই তাহলে অ্যাক্টিভ নিউ লাইসেন্সে ক্লিক করে আমরা নতুন লাইসেন্স এখানে অ্যাক্টিভ করতে পারি। আর যেহেতু আমরা এখন শিখব তো এডুকেশনাল পারপাসের জন্য আমরা কিন্তু ট্যালিয়ের ফ্রি ভার্সনটি ব্যবহার করব, তাই এখানে দেখো লেখা আছে ট্রাই ইট ফর ফ্রি এডুকেশনাল, আমরা এই অপশানটিকে বেছে নেব। যখনই আমরা এই অপশানটিকে বেছে নেব তখন দেখো আমাদের সামনে ফ্রি এর মাধ্যমে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া ট্যালি সফটওয়্যারটি অর্থাৎ ট্যালি প্রাইম সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আর আমরা খুব সহজেই এই ট্যালি প্রাইম সফটওয়্যারটি ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টেন্টের জার্নি শুরুও করতে পারি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা কোম্পানি ক্রিয়েট করা শিখব, কিভাবে কোম্পানি চেঞ্জ করতে হয়, কি করে কারেন্সি চেঞ্জ করতে হয়, এরকম ভ্যারাইটিস জিনিস শিখব। তো কোনো ধরনের স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিও সিরিজের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো। আশা করি তোমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্যালি খুব ভালোভাবেই শিখে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।